আমার একটু সাহায্য করেন বাবা, আমার একটু সাহায্য করেন। তুমি কি করছো? তুমি এই ফকিন্নির বাচ্চাকে 500 টাকা দিচ্ছ? তোমার কি টাকা বেশি হয়ে গেছে? আর তুমি এটা কি করলে? টাকা দাও না ওনাকে। টাকা দিব নাকি? টাকা কি মগের মোয়া নাকি যে চাইলো আর তুমি টাকা দিয়ে দিবা? লাখ লাখ টাকা হয়েছে দেখে যেখানে সেখানে তুমি ছড়িয়ে বেড়াবা না। চলো এখান থেকে, চলো। বাবা দেন বাজান, দেন বাজান, দেন, আমার অনেক দরকার বাজান, দেন, আমি খুব অসহায়, দেন বাজান, আমি 2 দিন ধরে না খেয়েছি বাজান। এটা তুমি কি করলে? বয়স্ক মহিলাটাকে তুমি তা দিলে? তোমাকে আরে মা বাজান, ও বাজান তুই আইছস? তুমি আমি যে তোরে কত বছর দেই না, তার জন্য তো আমার মুখটা গাগা করতেছে বাজান। আমি ফারান, বিদেশ থেকে ফিরে এসেছি। মা তোমার ফারান। মা তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করতেছো কেন? আমি তো 10 বছর বিদেশে খাটুনি গিয়ে অনেক টাকা পয়সা তোমার পাঠাইছি, তোমার জন্য বাড়ি করছি। আর তুমি এনে কেন? তুমি বাড়ি থেকে এনে কেন? রাস্তায় কি করতেছো তুমি? বাজান আমি কেন রাস্তা রাস্তা ভিক্ষা করতাম? আপনি তোর বউরে জিজ্ঞেস কর। সোহেলি, আমার মা কেন রাস্তা রাস্তা ভিক্ষা করছে? আমি বিদেশ থেকে আসার পর কি বলেছিলি না যে আমার মা পালিয়ে গেছে? তাহলে আমার মা কেন রাস্তা রাস্তা ভিক্ষা করছে? তোমার মা রাস্তার মধ্যে ভিক্ষা করছে কেন সেটা আমি কি করে জানবো? তোমার মা তুমি যখন বিদেশে ছিলে তখন আমার সাথে যা নয় তা অত্যাচার করতো, দিন রাত আমাকে কাটাতো, ঘরের সব কাজ করাইতো কাজের বুয়ার মতো করে। আমি তার একটু প্রতিবাদ করেছি বলে সে বাড়ি থেকে 5 লাখ টাকা নিয়ে পালায় গেছে। না না না, তোর কাছে বিশ্বাস হয় আমি 5 লাখ টাকা আনতে পারি, ওর উপর অত্যাচার করতে পারি? মিথ্যা কথা বলছেন কেন আপনি? সমস্যা কি? হ্যাঁ মিথ্যাবাদী! আমার মা মিথ্যা কথা বলছে না, তুই মিথ্যা কথা বলছিস। কোনটা? আমার মা যদি 5 লাখ টাকা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যেত তাহলে আমার মা রাস্তায় ভিক্ষা করতো না। মা এখন বলো তো সত্যিটা কি আসলে? বাজান তুই যখন বিদেশ গেলি কয়েকটা দিন বৌমা ভালোই আছে, কিন্তু তারপর আস্তে আস্তে বৌমা বদলে গেল। তোর সমস্ত টাকা নিয়ে আসে, রাতের পর রাত, দিনের পর দিন আমোদ ফুর্তি করে, পার্টি করে, বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে আয়া সময় কাটায়। ওগুলা আমি কয়ে প্রতিবাদ করছি দিয়া আমার বাইর থেকে বাইর করে দিতে বাজান। একদিন কয় কি তুই নাকি মারা গেছিস, আমার সে খাওয়ান বন্ধন দিতে পারবো না। কিন্তু বিশ্বাস করবো না, তোর মরার খবরটা পায় না আমার মুখটা ছিঁড়ে গেছে, আমি বিশ্বাস করতে পারিনি। রাস্তায় এসে বাড়ি বাড়ি ঘুরে আমি ভিক্ষা করি খাওয়ার বাজার, কিন্তু আমি মাঝে মাঝে তোর খোঁজ খবর নিতে গেছি, কারণ আমি তো বিশ্বাস করি না তুই মরে গেছ। বিশ্বাসঘাতক ভাইনি, আমি বিদেশে কঠিন পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, তুই বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করে উড়িয়েছিস, তাই না? এখন আমার মাকে বলছিস আমার মা চুরি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই না? তোর মতো নিচু মন মানসিকতা মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারি না। আমার মা আমার কাছে জান্নাত, আমার মা আমার কাছে সবকিছু। তোকে আমি 2 চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এতদিন যা করছি অনেক বড় অন্যায় করছি, আমি আর কখনো এমন অন্যায় করব না। প্লিজ তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিও না। চুপ, একদম চুপ। তোর মতো জঘন্য মেয়েকে যদি আমি ক্ষমা করি তাহলে আল্লাহ পর্যন্ত আমাকে ক্ষমা করবে না। শোন, আমার বাড়ির 30 সীমানা তোকে আমি দেখতে চাই না, আর 30 সীমানা যদি যাস না এর পরিণাম কিন্তু ভালো হবে, একদম শেষ করে ফেলবে। হ্যাঁ, তোমার বাড়ি, তোমার ঘর, তুমি তোমার মতো করে থাকবে। চলো আমার সঙ্গে।